নমস্কার, আবারও চলে এসেছি গল্পগুচ্ছ চ্যানেলে গল্প নিয়ে। গল্পগুচ্ছ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ যে গল্পটা শোনাতে চলেছি সেটির নাম হচ্ছে রাখি বন্ধন। কাল রাখি বন্ধন, তাই চলে এসেছি ভাই বোনের একটি মিষ্টি গল্প নিয়ে। কখনো কখনো রক্তের সম্পর্ক না থাকলেও অনেক মানুষ আপন হয়ে যায়, আর সেই সম্পর্কগুলি মাঝে মাঝে রক্তের সম্পর্ক থেকেও সুন্দর হয়। চলুন শুনে নেওয়া যাক সেরকমই একটি গল্প। এই গল্পে ব্যবহৃত সমস্ত চরিত্র, ঘটনা, স্থান এবং সময় কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদি মিলে যায় তবে তা কাকতালীয়। শুনতে থাকুন রাখি বন্ধন। মিতা খুব মিষ্টি একটা মেয়ে, থাকে কলকাতায়, বিএ সেকেন্ড ইয়ার। মিতা খুব ভালো একজন স্টুডেন্টও বটে। তার ছোট থেকেই রেজাল্ট অনেক ভালো। মিতার বাড়িতে বাবা, মা, দাদা আর মিতা, এই চারজন। দাদা অবশ্য এখানে থাকে না, দাদা কাজের সূত্রে বাইরেই থাকে। কিন্তু মিতার মনটা খুবই খারাপ, কারণ রাখি পূর্ণিমায় তার দাদা আসবে না। দাদা বলেছে তার কাজের খুব চাপ, এই বছর সে আর আসতে পারবে না। মিতা তার মাকে বলে উঠল, মা, দাদা কি সত্যিই আসবে না? হ্যাঁ রে, ওর কাজের বড় চাপ, কি করে আসবে বলতো? তুই মন খারাপ করিস না মা, আমি একবার দাদাকে ফোন করে দেখব, যদি আসে। ঠিক আছে, ফোন করে দেখ না কি বলে। হ্যালো দাদা ভাই, তুই কি সত্যি আসবি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। মা, দাদা বলছে সত্যিই আসবে না। আমি তো তোকে বললাম, ঠিক আছে পরের বারে আসবে, চিন্তা করিস না। মিতা তার মাকে বলে উঠল, মা, আজকে আমার খিদে নেই, আমি ভালো লাগছে না, আমার খাবো না, আজ বরঞ্চ আমি ঘুমিয়ে পড়ি। তারপরে এলো সেই দিন, রাখি পূর্ণিমার দিন। মিতার আজ মনটা একটু খারাপ। সে রাখি তো কিনে এনেছে, কিন্তু রাখি দেখতে দেখতে দাদার কথাই ভাবছে। তারপরেই হঠাৎ কে যেন মিতাকে বলে উঠল, কি রে, রাখি পরাবি না? মিতা শুনে অবাক। "এই, এই যে তার দাদা এসেছে! তুই যে তাহলে বললি আসবি না?" আরে, আমার একটা মাত্র বোন, আমি কি না এসে থাকতে পারি বল? আমাকে যে রাখিটা পরতেই হতো। তাহলে তুই আমায় মিথ্যে বললি কেন? আরে, ওটা তো একটু মজা করছিলাম। এখন কি তুই আমায় রাখিটা পরাবি নাকি এইভাবেই বক বক করবি? হ্যাঁ পড়াবো, বস। এরপর মিতা খুব খুশি, তার দাদাকে সে অনেক আনন্দে রাখি বেঁধে দিয়েছে। মিতার দাদার নাম অমিত। সে বলে উঠল, আমি কিন্তু কোনো গিফট আনিনি, আগেই বলে দিচ্ছি। গিফট ফিফট আমি দিতে পারবো না। তুই এসেছিস, এটাই আমার কাছে গিফট, আমার আর কোনো গিফট লাগবে না। বাবা, তাই নাকি? মা দেখো, আমার বোনটা কত বড় হয়ে গেছে। তাহলে এই গিফটটা চাই না তো? চকলেট? তুই আমার জন্য চকলেট এনেছিস? দে দে, আমাকে দে। তুই তো বললি গিফট চাই না। কিন্তু চকলেট তো চাই। আচ্ছা, ধর। দাদা, তুই এতদিন পরে এসেছিস, আমি তোকে একটা রান্না করে খাওয়াবো। আমি একটা রান্না শিখেছি, তাই নাকি? কি রান্না রে? পাস্তা। আচ্ছা, তুই পাস্তা করতে শিখে গেছিস? হ্যাঁ। ঠিক আছে, বানা তবে। এই বলে মিতা রান্নাঘরে গেল পাস্তা বানাতে দাদার জন্য। মা, সবজিগুলো কোথায় রেখেছো? ওই তো ওখানেই আছে, দেখ না। যাই, আমি আগে সবজিগুলো কেটে নিই। এই সবজি কাটতে কাটতে মিতার হাত কেটে গেছে। আ উফ, বাবারে! কি হলো, কি হলো? এ বাবা, এ তো হাতটা অনেকটা কেটে গেছে। দাঁড়া, আমি মলম নিয়ে আসছি। দেখি হাতটা।
এই যে এবার মলম লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর রান্না বান্না করতে হবে না। কিন্তু আমি যে ভাবলাম তোকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, আমি বরং তোকে রান্না করে খাওয়াচ্ছি। আমি কিন্তু খুব ভালো পাস্তা বানাতে পারি। এই বলে অমিত গেল পাস্তা বানাতে। এই নে তোর পাস্তা, খেয়ে বল কেমন হয়েছে। তুই আগে খা। পাস্তাটা কে বানিয়েছে? আমি, তাই তুই আগে খাবি। খুব ভালো হয়েছে। এইভাবে অনেকটা সময় কাটলো। ও মিতা, এই নে তোর গানের স্কুলের ফিসটা। দাদা, তুই এই ফিসটা দিতে কখনো ভুলিস না বল। আমি তো বলেছি তোর স্বপ্ন পূরণে আমি তোর পাশে থাকবো, সে আমার যতই কষ্ট হোক। আমি তোকে কখনো বুঝতে দেব না যে আমি তোর নিজের দাদা নই। এটা তুই কি বলছিস দাদা? তুই আমার নিজেরই দাদা, তুই আমার আপন দাদা। কখনো এরকম কথা বলবি না, তাহলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না, আর গানও শিখবো না। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে বলবো না। তুই এরকম বলে মনটা আবার আবার খারাপ করে দিলি। আচ্ছা, সরি। চল মাকে ডেকে আনি, একটা সেলফি তুলবো সবাই মিলে, ফেসবুকে আপলোড দেবো। মা, ও মা, হ্যাঁ রে বল। বলছি বাবা কখন কাজ থেকে আসবে? আবার আজকে দেরি হবে। তাহলে এখন আমরা তিনজন মিলেই ছবি তুলি, আসো। আচ্ছা চল। এইভাবে ভাই বোনে সারা দিন খুব আনন্দে কাটালো। তাহলে কিছু সম্পর্ক এমনও হয় যারা আপনের থেকেও আপন। ভাই বোনের সম্পর্ক নিজের পরের হয় না। ভালোবাসা থাকলে যে কেউ এরকম আপন ভাই বোন হতে পারে, যদি দুদিক থেকেই এরকম স্নেহ আর শ্রদ্ধা থাকে, যদি দুদিক থেকেই এমন মন থেকে আপন বানানো যায়, তাহলে সমস্ত সম্পর্কই এরকম সুন্দর হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল। আপনাদের ভাই বোনের সম্পর্ক সুন্দর ও মধুর হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।